রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। তার থেকে আমরা জানবো সে জায়গার সবশেষ পরিস্থিতি। রিঙ্কু, আমরা তো রাতে দেখেছি ডক্টর এজিএম জাহিদ হাসান সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন, বেগম জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি সম্পর্কে। এরপর আর কোনো আপডেট নিউজ আছে কিনা আপনার কাছে? জি, আপনারা জানেন যে আমরা এখানে অবস্থান করছি দুইবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। গত রোববারে তার শারীরিক অবস্থার অবনতি হলে কিন্তু তাকে এখানে ভর্তি করা হয় এবং সোমবার থেকে তিনি নিবিড় পরিচর্যায় রয়েছে। এখানে দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন তাদের তত্ত্বাবধানে কিন্তু তার চিকিৎসা চলছে এবং এখানে যারা বিএনপির নেতৃবৃন্দ থেকে শুরু করে আরও যারা ছিলেন তারা কিন্তু আসছেন এবং খোঁজ খবর রাখছেন সার্বিক। এখন পর্যন্ত সন্ধ্যার পরে অর্থাৎ 9:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক কিন্তু জানিয়েছিলেন যে খালেদা জিয়ার অবস্থা কিন্তু এখন স্থিতিশীল রয়েছে, কিছুটা উন্নতি হয়েছে। তবে যদি দেশের বাইরে একটু যদি বলে রাখি যে দেশের বাইরে যদি নেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স সহ সব কিছুর ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি আমরা যদি আপনাদের একটু দেখাই যে এই যেহেতু খালেদা জিয়ার যে দেশব্যাপী যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কারণেই কিন্তু এখানে শুধু দলীয় নেতাকর্মীই নয়, বরং দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যে একটি আগ্রহ, আমরা অনেককে দেখতে পাচ্ছি এখানে এসে কেউ কোরআন শরীফ তেলাওয়াত করছেন, কেউ বা তার ছবি প্ল্যাকার্ড নিয়ে দলীয় নেতাকর্মীর পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে। ফলে তারা কিন্তু এসে উৎসুক জনতা এসে ভিড় করছে। যদিও এখানে বিএনপি নেতাকর্মীর পাশাপাশি তারা কিন্তু বারবারই বলছেন যে হসপিটালের সামনে কিছুটা ভিড় এড়িয়ে চলার জন্যে, তারপরেও সাধারণ মানুষ কিন্তু এখানে আসছেন এবং উৎকণ্ঠা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও গণমাধ্যম কর্মী যারা আছেন তারাও কিন্তু আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি, প্রতি মুহূর্তের আপডেট কিন্তু জানাচ্ছি। যেহেতু সারা দেশেই কিন্তু খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকেই সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে। এই উৎকণ্ঠা বিরাজ করার ফলে কিন্তু মানুষ প্রতি মুহূর্ত জানতে চায় যে খালেদা জিয়ার সবশেষ অবস্থা কি। সেই অবস্থা জানাতে আমরাও কিন্তু গণমাধ্যম কর্মী যারা এখানে এখনো পর্যন্ত দিনভর রাতভর অবস্থান করছি এবং প্রতি মুহূর্তের যে আপডেট সেগুলোও কিন্তু জানাচ্ছি। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হসপিটাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট। ধন্যবাদ রিঙ্কু আপনার তথ্যের জন্য। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।